শ্রীরাম এসেছে, বলে শোন শ্রীরাম, পাল জড়ো করো শ্রীরাম, শান দাও শ্রীরাম। বলছে পাল জড়ো কর। এখন মায়েরা পাল জড়ো করা মানে কি গো? ও মায়েরা পাল জড়ো করা মানে কি? হ্যাঁ সবাই জানি কি? ধেনু বৎসগণকে একত্রিত করা, তাই না? ধেনু বৎসগণকে একত্রিত করা। শ্রীরামকে বলছে শ্রীরাম পাল জড়ো কর, শান দাও সিনাই, সিনাই শান দে। বলছে পাল জড়ো করতে। হ্যাঁ গো মায়েরা, শ্রীরামকে বলছে শ্রীরাম তুই পাল জড়ো কর, সিনাই শান দে। হ্যাঁ আর কি হয়েছে? পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিনাই। এই কথা বলতে বলতে সঘনে বিষম খায়, বুঝি নাম করে কথা বলতে বলতে ভাই কানাই বিষম খেতে শুরু করেছে। হ্যাঁ গো মায়েরা, দেখবেন আমরা যদি বিষম খাই, আমাদের যদি বিষম লাগে তাহলে কি বলে গো? নিশ্চয়ই কেউ নাম করছে, মা হয়তো নাম করছে, তাই জন্য বিষম লাগছে। তা হ্যাঁ গো মায়েরা, আজ ভগবান বিষম খাচ্ছে। শ্রীরাম বলছে ভাই তুই বিষম খাচ্ছিস? হ্যাঁ তুই বিষম খাচ্ছিস, নিশ্চয়ই তোর মা নাম করছে। তখন ভাই কানাই মায়ের নাম শুনে বলছে কানাই সে দেখো বাবুনি আর বেলা নেই ভাই, আর কিছু ভালো লাগছে না। ও শ্রীরাম, শ্রীরাম প্রতিদিন তো বসতে আসি, আজ না অনেকখানি বেলা হয়ে গেল, আর কিছু ভালো লাগছে না। ও ভাই শ্রীরাম, মা হয়তো পথপানি চেয়েছে, আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ গো মায়েরা, আপনারাও তো মা নাকি? হ্যাঁ যখন সন্তান ছোট থাকে, যদি বাইরে খেলা করতে চলে যায় আর সন্ধ্যা নেমে গেছে এখনো পর্যন্ত ছেলে বাড়ি ফিরে আসে না, ও মায়েরা চিন্তা হয় না? আমার থেকে আপনারা ভালো বুঝবেন, চিন্তা হয় তো? তারপরে যদি জানতেই না পারেন ছেলে কোথায় গেল, কত দূরে গেল, যদি গলার আওয়াজটাও যদি শুনতেন তাহলে তার তাজ ভাই কানাই বলছে শ্রীরামকে শ্রীরাম মা হয়তো পথ পানি চেয়েছে, আমাদের জন্য অপেক্ষা করছে। চেয়ে দেখ ভাই, বলে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া যে কখন আমার কানাই ঘরে ফিরে আসবে। ভাই প্রতিদিন তো বসতে যায়, তবে প্রতিদিন বসতে গেলে কি হবে? অন্য দিনের চেয়ে না আজ আমার মায়ের জন্য মন কেমন করছে, আজ আর কিছু ভালো লাগছে। কেননা মা প্রভাত কালে যখন মা আমার গোপালকে গোষ্ঠী পাঠাবে, মা কিন্তু চাই না গোপাল গোষ্ঠী যায়, মা চাই না, কিন্তু গোপাল যাবে। তা সখাগণ তারা জোর করে ডাকছে মাকে, মাকে কোনো রকমে রাজি করিয়েছে। মা কি করছে না, কাঁদতে কাঁদতে গোপালকে গোষ্ঠী সাজে সাজিয়েছে, আর কাঁদতে কাঁদতে গোপালকে গোষ্ঠীর সাজে সাজিয়ে দিয়ে বিদায় দিয়েছে গোষ্ঠী যাওয়ার জন্য। তা মায়ের সেই কাঁদা বদল দর্শন করে গোপাল এসেছে, তো তা আর তার খেলা ভালো লাগছে না, সেই মায়ের কথা তার মনে পড়েছে। বলে কানাই, আহা শ্রীরামকে বলছে শ্রীরাম প্রতিদিন তো আসি ভাই, তবে অন্য দিনের চেয়ে আজ আমার মায়ের জন্য মন বড় কেমন করছে, আজ আর খেলা ভালো লাগছে না, আজ আর কিছু ভালো লাগছে না। চেয়ে দেখ এতখানি বেলা হয়েছে, ভাই চল আমরা ফিরে যাই। দেখুন মায়েরা, ভগবান যা কিছু করেছে সবই তো আমাদের
জীবকে শিক্ষা দেওয়ার জন্য, তাই না? আজ ভগবান তিনি দেখুন সারাদিন মায়ের বদন দর্শন করেনি, তার মায়ের জন্য মন কেমন করছে। আর ইহজগতে আমরা দিনের পর দিন পেরিয়ে যাই, মাসের পর মাস পেরিয়ে যায়, বছরের পর বছর পেরিয়ে চলে যায়। ছেলে থাকে বিদেশে, কাজের এত চাপ, পিতা মাতার খোঁজটুকু নেওয়ার সময় তার হাতে ওঠে। আমরা যে মানুষের মতো মানুষ, কারণ একটা কুকুরের পেটে একটা কুকুর কিন্তু জন্ম নেয়, একটা ছাগলের পেটে একটা ছাগল কিন্তু জন্ম নেয়, কিন্তু একটা মানুষের পেটে কি একটা মানুষ জন্ম নেয়? দেখবেন আমার মায়েরা বাবারা অনেক সময় ছেলেকে বকতে বকতে একটা কথা বলে ফেলে যে তোকে মানুষের মতো মানুষ করে দিতে, কেননা মানুষের পেটে কোনোদিন মানুষ জন্ম নেয় না, তাকে মানুষ তৈরি করতে হবে। আসল শিক্ষা, সঠিক শিক্ষা দীক্ষা দিয়ে তাকে মানুষের মতো মানুষের মতো মানুষ তৈরি করতে হয়। কিন্তু আমরা তো মানুষের মতো মানুষ হতে পারি না। তাই আমরা আমাদের মা আমাদের বাবারা তারা যদি কষ্ট পায় আমাদের কোনো কথায়, তারা যদি দুঃখ পায়, তাহলে আমরা সেটা সহ্য করতে পারি, আমাদের কিছু যায় আসে না। কিন্তু ভগবান তিনি সহ্য করতে পারেন না। আর মায়ের কাদা বদন দর্শন করে ঘষতে এসেছে বলে আজ কানাইয়ের আর কিছু ভালো লাগে না। বলে শ্রীরাম আর ভালো লাগছে না, সকল সখাদেরকে একত্রিত কর ভাই, দেখ দেখ চেয়ে দেখ আর বেলা না, চল ভাই ঘরে ফিরে যা। আর মায়ের জন্য মন কেমন করছে ভাই, চল আর নয়, আর বিলম্ব নয় ভাই, চল আমরা ঘরে ফিরে যাই। পদকর্তা আজ কলম নিচ্ছে, পদকর্তা কি বলছে আজ কানাই বলছে শ্রীরামকে, দেখ দেখ ভাই, বলে
বলে ওরে শ্রীরাম ঘরে চলে ওরে সীতা ঘরে চলে রে ওরে শ্রীরাম ঘরে চলে মাকে না দেখলে মন যে কেমন করে সে কখন মায়ের কাদা বদল দর্শন করে গোপালে আমার বসতে গেছে সারাদিন বিনোদ খেলা খেলতে আর গোপালের খেলা ভালো লাগে না। ও শ্রীরাম আর খেলা ভালো লাগে না ভাই, চলো ভাই ঘরে ফিরে যাই। বলে ওরে শ্রীরাম ঘরে চল চলো ভাই ঘরে ফিরে যাই। হ্যাঁ গো মাইরা আজ বলছে বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মাই না দেখিয়া পড়ার কেমন চাই করে, মাকে না দেখতে ঠিক মন ভালো লাগছে না। চল শ্রীরাম ঘরে ফিরে যায়। এমন সময় মায়েরা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নিঘুড় চৈতন্য লীলা দর্শন করছেন পদকর্তা, আর এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে উঠলেন, ভাই কানাই আমি তোমার মনের ভাব সব বুঝতে পারছি। হ্যাঁ তোমার মনের ভাব আমি সব বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে কি বলে উঠলেন জানেন মাইরা? বলে শোনো শোনো, আজ বলরাম দাস কহে শুনে কানাইয়ের এবার যে আমাদের ঘরে ফিরে যেতে হবে, আর যে গগনে বেলা নাই ভাই, চল আমাদের ঘরে ফিরে যেতে হবে। সকলে রাখাল নাম তারা একত্রিত হয়েছে, তাদের মনে আনন্দ ধরছে না কেন না মায়েরা দেখবেন যাওয়ার সময় কিন্তু ভালো লাগে না, কিন্তু ঘরে ফিরে আসার সময় কিন্তু খুব ভালো লাগে। দেখবেন একটা ছেলে স্কুলে যায়, ও মায়েরা স্কুলের যখন যাওয়ার সময় হয় 10টা বেজে যায়, তখন ছেলেটাকে কেমন করে স্কুলে পাঠাতে হয়? চলে যায় নিজের থেকে, হ্যাঁ কেমন ঠেলে ঠেলে পাঠাতে হয় না? হ্যাঁ এই স্কুলে যেতে হবে, 1 ঘন্টা আগে থেকে মনে করাতে হবে যে এই সময় স্কুলে যেতে হবে, তারপর রেডি করিয়ে ঠেলে ঠেলে পাঠানো। হ্যাঁ তাও আবার মনটা ভার করে দেখবে যাবে। কিন্তু হ্যাঁ গো মায়েরা স্কুলে যাওয়ার পর যখন ছুটি হয়ে যায়, তখন মাস্টার মশাইকে কি আর ছিঁড়ে ছিঁড়ে ঘর পাঠাতে হয়? পড়াতে হয় না। সঙ্গে সঙ্গে দেখবে একেবারে নাচতে নাচতে ছেলে ঘরে ফিরে এসেছে। মানে ঘরে যেতে খুব ভালো লাগে, কিন্তু আসার সময় ভালো লাগে। হ্যাঁ তা মাগো দেখুন
যাওয়ার সময় মানে ফিরে আসার সময় কিন্তু খুব ভালো লাগে, তবে সবার ভালো লাগে না। আমরা যদি লীলার দিকটা দেখি আর যদি আমরা শিক্ষা নিই সেখান থেকে, দেখুন বলছে ফিরে যাওয়ার লীলা, ফিরে যাওয়ার পালাটাই তো হচ্ছে উত্তর কষ্ট। তা আমাদেরকে ফিরে যেতে হবে, ঘরে ফিরে যেতে হবে। কোন ঘর? এই বড়িহাটে যে ঘরটা করে রেখেছে ওই ঘর, ওই ঘর। কোন ঘর? যেখান থেকে আমরা এসেছি, হ্যাঁ ওইটা তো আমাদের আসল ঘর। ওই ঘরে যেতে হবে। ঠাকুর মায়েরা যদি বলি ও মা, বলি কবে টিকিট কাটবেন, টিকিটটা কবে কাটবেন বাড়ি যাওয়ার? ভালো লাগবে শুনতে? সবার ভালো লাগে, সবার ভালো লাগে না। একেবারে যদি বলা হয় না কোনো দাদু ঠাকুমাকে, ও দাদু বলি বাড়ি যাওয়ার টিকিটটা কবে কাটবে গো, সঙ্গে সঙ্গে গাল দিতে শুরু করে যত রকম ভাষা আছে। হ্যাঁ বলে তুই টিকিট কাটবে। হ্যাঁ বাড়ি যাওয়ার সবাই কিন্তু ভালো লাগে না, বাড়ি যেতে সবার ভালো লাগে না। কিন্তু যারা সাধুগুরু বৈষ্ণব, যারা ভগবানের চরণ আশ্রয় করেছে, তাদেরকে যদি বলা হয় বলি বাবা কবে বাড়ি যাবে, তারা কিন্তু বাবা আনন্দ করে। কেন না, তারা তো ভগবানের কাছে যাবে গো, তার নিজের বাড়ি যাবে। তার নিজের বাড়ি যেতে কার না ভালো লাগে? আমরা তো জ্ঞানান্ধ জীব, আমরা বুঝি না, জানি না, তাই বাড়ি ফেরার কথা শুনে আমাদের মতো মানুষের, আমাদের মতো জীবের দুঃখ হয়, কষ্ট হয়। কিন্তু যারা সাধু গুরু বৈষ্ণব, যারা গুরুচরণ আশ্রয় করেছেন, যারা ভগবানের চরণ আশ্রয় করেছেন, তাদের কিন্তু বাড়ি যাওয়ার কথা শুনে দুঃখ হয় না, তাদের আনন্দ হয়। তাজ রাখালগণ তাদের বাড়ি যাওয়ার কথা শুনে আনন্দ ধরছে না। এমন সময় ভগবান বলছে ও শ্রীরাম, বলে পাল জড়ো করেছিস ভাই? সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে ও ভাই আমি না পাল জড়ো করতে পারবো। বলে কেন পারবি না? ও ভাই দেখ শোন, তুই তো এক চোর, তোর সঙ্গে মিশে মিশে তোর ধেনুগুলো হয়ে গেছে আর এক করে চোর। তুই তো চোর, তো তোর সঙ্গে মিশে তোর ধেনুগুলো হয়ে গেছে চোর। তা হ্যাঁ ভাই, ওরা আমরা যতই তাকে ডাকি না কেন, শ্যামলি ধবলি করে গলা ফাটিয়ে ফাটিয়ে তাদেরকে যতই ডাকি না কেন, আমাদের ডাকে তারা কিন্তু আসে না। কিন্তু তুই যদি একবার তোর মুরলীর ধ্বনি করে, তোর বেলুর ধ্বনি করে তাদেরকে ডাকিস, সঙ্গে সঙ্গে তারা ছুটতে ছুটতে চলে আসে। তাই ও ভাই, ভাই নে ভাই, বেলুটা হাতে দিয়ে বলছে ভাই এক কাজ কর, তুই পারবি।